ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্র সংঘাত শেষ হওয়ার পর ইউক্রেনে সামরিক প্রশিক্ষক প্রেরণ করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে এই মুহূর্তে কোনো সামরিক প্রশিক্ষক পাঠানোর পরিকল্পনা করছে না এবং রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হওয়ার পর এ নিয়ে বিবেচনা করা যেতে পারে। সোমবার মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ ব্রাউন কথা বলেন। সংঘাত চলাকালীন 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের জনবলের ঘাটতি এবং পশ্চিমা অস্ত্র সরবরাহে বিলম্বকে পুঁজি করে রাশিয়ান বাহিনী ধীরে ধীরে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনে ইতিমধ্যে সরবরাহ করা $বিলিয়ন অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং বহিরাগত সামরিক প্রশিক্ষণের ব্যতি রেখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অন্যান্য সহযোগিতার বিষয়ে প্রশ্ন তুলেছে। জেনারেল ব্রাউন সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে ইউক্রেনে মার্কিন প্রশিক্ষকদের প্রেরণের কোনো পরিকল্পনা নেই। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 150 জন সামরিক প্রশিক্ষক ইউক্রেনে মোতায়েন ছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফেব্রুয়ারি মাসে পরামর্শ দেন ইউরোপীয় দেশগুলো প্রশিক্ষণের উদ্দেশ্যে ইউক্রেনের সেনা পাঠাতে পারে। পরবর্তীতে অন্যান্য ইউরোপীয় নেতারা প্রকাশ্যে এর বিরোধিতা করেন। ফরাসি কূটনীতিকরা ইঙ্গিত দেন ম্যাক্রো একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে বিতর্কের জন্ম দিতে চেয়েছিলেন। জেনারেল ব্রাউন ইউক্রেনের সামরিক সমর্থকদের সাথে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সাথে কথা বলে খার্কিভে রাশিয়ার চাপ বৃদ্ধির মধ্যে কিয়েভকে সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন।